সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি মতিন, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার পাশে দেখতে পাচ্ছেন, এই যে মরিচ ক্ষেত ছিল, ওই মরিচ ক্ষেতে হচ্ছে ফসলটি শেষ হওয়ার পরে কৃষক দিয়েছেন। দেখুন, এই যে শসা চাষ করেছে, আপনাদের দেখাচ্ছি। শসা দেখতে পাচ্ছেন, এই যে শসা গাছ, মরিচ গাছগুলো তিনি শসার গাছ দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে। মরিচ গাছগুলো শসাগুলো তার এই গাছের উপরেই ধরে থাকবে। সুন্দর একটা প্ল্যানে তিনি চাষ করেছেন। দর্শক, শসার গাছগুলো চেহারা মোটামুটি ভালোই আছে। এবার অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত বর্ষার কারণে ফসলে একটু ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে পোকার আক্রমণগুলো বেড়ে গিয়েছে, আর যার কারণে কৃষকদের ঘন ঘন কীটনাশক স্প্রে করতে হচ্ছে। দর্শক, এই যে মরিচ গাছের নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি বেডের মাঝখান বরাবর তিনি যে মূলা চাষ করেছেন। এই দেখুন, যে শসার গাছ, দেখুন এই যে মরিচ গাছের উপর চলে আসছে। এই মরিচ গাছগুলোই তিনি মাচা হিসাবে ব্যবহার করছেন। এই যে শসার গাছ দেখুন, তার ওই বাড়তি মাচা দেওয়ার দরকার করতেছে না। মরিচের গাছগুলো, এই যে শসার মরিচের গাছগুলোই ওনার মাচা হিসেবে ব্যবহার হয়ে গেছে। এই গাছটি দেখুন, এখান থেকে বড় হয়ে মরিচের গাছের উপরে উঠে পড়েছে। এবার আস্তে আস্তে হেলে পড়বে, তাদের সমস্যা নেই। গাছের উপরেই, এই মরিচ গাছের উপরেই এই শসার গাছটি ভর করে বিছে যাবে, বাড়তি মাচা দেওয়ার দরকার পড়বে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আপনার পরিচয়টি দেন আমার দর্শকদের। আমি মোহাম্মদ সোহেল রানা, গ্রাম চকসনাথ, থানা আদমদিঘি, জেলা বগুড়া। আপনি এই যে সুন্দর যে প্ল্যানটি নিয়েছেন, এটা আপনার মাথায় কিভাবে আসলো? এই যে মরিচ তো আপনি খেয়েছেন, মরিচ গাছে আবার এই যে শসার গাছগুলো দিয়েছেন, দেখলাম বাহ, খুব সুন্দর একটি হচ্ছে প্ল্যান। তো এই প্ল্যানটা আপনি কোথা দিয়ে পেলেন? এখন তো মরিচ খাওয়ার পর বা মরিচ গাছ মারা গেছে, জমিটা পড়াই থাকবে, দেখা যাচ্ছে যে জমি কোনো সাথী ফসল করলে লাভবান হওয়া যায় কিনা, এই জন্য এই উদ্যোগটা লওয়া। আহ দর্শক, দেখলাম তো কত সুন্দর একটি প্ল্যান নিয়েছেন। মরিচ গাছগুলো তার কিন্তু শেষ হয়ে গেছে, তারপর তিনি তার এই জমিটি ফেলে রাখেন নাই, তিনি পুনরায় আবার এই যে সাথী ফসল হিসাবে যে শসা চাষ করেছেন। আহ মানে একের ভিতর তিনি দুইটি ফসল তিনি পাচ্ছেন একই সময়ে আর কি। মরিচটা খেয়েছেন খেয়েছেন, পরবর্তীতে আবার শসা গাছ দেখলাম তো কত সুন্দর ছেয়ে গেছে, শসা আছে, কাঠে চলে আসছে। ঝিঙ্গা আছে। এই যে ঝিঙ্গাও তিনি চাষ করেছেন। এই যে খুব সুন্দর একটি প্ল্যান। তো গাছগুলো খুব তো সুন্দর দেখাচ্ছে আপনার মোটামুটি। যদিও এবছর বর্ষার পরিমাণটা খুবই মানে বেশি, পোকার আক্রমণ, যার কারণে পোকার আক্রমণটাও বেড়ে গেছে। তো এই যে দেখলাম ওষুধ দিচ্ছেন, কি ওষুধটা আপনারা স্প্রে করতেছেন এই যে শসার গাছে? ম্যানকোজেব, আবার অন্যান্য পোকার ওষুধ আছে। আহ এই যে দর্শক দেখুন, এই যে অলরেডি শসার কাঠি চলে এসেছে। এই দেখুন, প্রত্যেকটি শিরায় শিরায় শসার কাঠি চলে এসেছে। দর্শক বিন্দু,
মরিচ ফসল শেষ হওয়ার পরপরই আপনারা মরিচের ক্ষেত ফেলে না রেখে আপনারা মাচা টাইপ যে ফসলগুলো হয়ে থাকে এই ফসলগুলো আপনারা চাষ করতে পারেন এই মরিচ ক্ষেতে। বিশেষ করে করলা, ঝিঙা, শসা, বটবটি এরকম টাইপের, যেগুলো মাচা টাইপের হয়ে থাকে। তাহলে হবে কি, এই যে মরিচের গাছগুলো, এই মরিচের গাছগুলো আপনাদের মাচা হিসাবে কাজ করবে, বাড়তি আপনাদের মাচা দেওয়ার দরকার পড়বে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার মতো জানি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।